হরে কৃষ্ণ। সকলকে শাস্ত্রচক্ষুর গীতার ক্লাসে স্বাগতম। আজকের পর্বে আমি প্রথম অধ্যায়ের ২৬ নম্বর শ্লোকটি নিয়ে আলোচনা করব। গত পর্বে আমি এই অধ্যায়েরই ২৫ নম্বর শ্লোকটি নিয়ে আলোচনা করেছিলাম। যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনুরোধ করছি, আমাদের এই চ্যানেলটিতে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতোমধ্যে আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শ্লোকটি হচ্ছে, তত্রাপশ্যত স্থিতান পার্থ পিতৃনথ পিতামহান আচার্যান মাতুলান ভাতৃন পুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বাসুরান সুহৃদশ্চৈব সেনয়োরু ভয়রূপী। তো আমরা যদি একটু ভেঙে বলি, প্রথমে হচ্ছে তত্রাপশ্যত। এখানে কেন পশ্যত? এখানে জফলা আছে, আর জফলা যদি থাকে তাহলে এর উচ্চারণ কেমন হয়? ইয় হয়। তাহলে এখানে হবে কি? পশ্যত। হ্যাঁ, এরপরে স্থিতান পার্থ পিতৃনথ পিতামহান। এটুকু প্রথম লাইনটা একদমই সহজ। হ্যাঁ, আশা করি সবাই পারবেন। এরপরে হচ্ছে আচার্যান মাতুলান। আচার্যান কেন এখানে দন্তান্ন পর্যন্ত নিয়ে আসলাম? তাহলে এখানে যদি আমরা এটাকে যদি আমরা ভেঙে করি, তাহলে আচার্যান আচার্যান, তারপর কি থাকবে? মাতুলান। তাহলে মাতুলান, আচার্যান মাতুলান ভাতৃন পুত্রান পৌত্রান। কেন? ঔকার আছে সেই জন্য পৌত্রান। পৌত্রান সখিংস তথা। এখানে সখিংস তথা আমরা দন্তস্ব পর্যন্ত নিয়ে আসলাম। সখিংস অনুস্বার দন্তস্ব পর্যন্ত আনলাম, তাহলে বাকি থাকে কি? তথা। তাহলে সখিংস তথা, সখিংস তথা শ্বাসুরান 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 সুহৃদস্যৈব। এটা আমি এর আগের ক্লাসগুলোতে বলেছিলাম। এটা কি হবে? হৃদস্যৈব। কেন? হরি HRI। হ্যাঁ, এটা হচ্ছে HRI। তাহলে HRI হৃদশ্চৈব সেনয়োরু ভয়রূপী। ঠিক আছে, তাহলে আমরা যদি পুরোটি যদি আমরা আরেকবার বলি, তত্রাপশ্যত স্থিতান পার্থ পিতৃনথ পিতামহান আচার্যান মাতুলান ভাতৃন পুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বাসুরান সুহৃদশ্চৈব সেনয়োরু ভয়রূপী। অনুবাদ: তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। আমরা শ্লোকটিকে একটু ভেঙে আপনাদের উচ্চারণ সুবিধার জন্য করে দিলাম। এখানে কি বলছি আবার একটু খেয়াল করেন। তত্রাপশ্যত স্থিতান পার্থ পিতৃনথ পিতামহান। এই যে আচার্যান, এই যে ভেঙেছিলাম আচার্যান দন্তন পর্যন্ত, এরপর কি থাকবে? মাতুলান ভাতৃন পুত্রান পৌত্রান সখিংস তথা শ্বাসুরান সুহৃদশ্চৈব। এটা উচ্চারণ না যদি সমস্যা হয় তাহলে এই চারে উচ্চারণ করেন, তাহলে হৃদশ্চৈব সেনয়োরু ভয়রূপী। একদম সহজ একটি শ্লোক। ঠিক আছে, তাহলে আমরা যদি শুরু করে করি কেমন হবে? তত্রাপশ্যত স্থিতান পার্থ পিতৃনথ পিতামহান আচার্যান মাতুলান ভাতৃন পুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বাসুরান সুহৃদশ্চৈব সেনয়োরু ভয়রূপী। আমি আবার বলছি, তত্রাপশ্যত স্থিতান পার্থ পিতৃনথ পিতামহান আচার্যান মাতুলান ভাতৃন পুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বাসুরান সুহৃদশ্চৈব সেনয়োরু ভয়রূপী। আশা করি আপনারা পারবেন। তো আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই বেশি বেশি করে লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের ভিডিওটিতে কমেন্ট করবেন। তো এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।